আজকে আমরা মাধ্যমিক লাইফ সায়েন্স চ্যাপ্টার 3 থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। সেটা হচ্ছে মেন্ডেলের এক সংকট জন্ম। একদম বুঝে বুঝে হচ্ছে নোট ডাউন করব। আর এখান থেকে কিন্তু ব্রড শর্ট সব রকমেরই কোশ্চেন আসে। চলো, বা এর আর একটা নাম আছে মনো হাইব্রিড ক্রস। ঠিক আছে, ক্লিয়ার? মনো হাইব্রিড ক্রস। আচ্ছা, তো এখানে এই যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটা হচ্ছে মেন্ডেল মটর গাছের ওপরে করেছিলেন। উনি কি করেছিলেন, একটা লম্বা মটর গাছ নিয়েছিলেন। লম্বা মটর গাছ মিন্স হচ্ছে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি। এটা দিয়ে আমরা টল মানে লম্বা মটর গাছকে বোঝাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আর একটা গাছ নিয়েছিলেন, সেটা মটর গাছ, বাট বেটে আকৃতির মটর গাছ। ঠিক আছে, বা খর্বাকৃতি যাই বলো, খর্বাকৃতি লিখি, বেটে আকৃতি, খর্বাকৃতি আর কি। ঠিক আছে, খর্বাকৃতি মটর গাছ তুমি দেবে হচ্ছে স্মল টি, স্মল টি। ক্লিয়ার? লম্বা হলে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি হলো। অ্যান্ড খর্ব হলে দেবে তুমি কি, স্মল টি, স্মল টি। হলো। এইবার এটা হচ্ছে পি জনু। পি জনু মিন্স প্যারেন্টাইল জনু, মানে বাবা মার যে জনু আছে, প্যারেন্টাইল জনু। ঠিক আছে, তো একটা লম্বা মটর গাছ মেন্ডেল নিলেন আর একটা খর্বাকৃতি মটর গাছ নিলেন, এদের মধ্যে প্রজনন ঘটালেন। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা কি গ্যামেট পাবো, এই ক্যাপিটাল টি থেকে আমরা টি গ্যামেট পাবো, মানে ক্যাপিটাল টি গ্যামেট পাবো। আর স্মল টি থেকে আমরা গ্যামেট পাবো হচ্ছে স্মল টি। হলো, এটা হচ্ছে গ্যামেট। ক্লিয়ার? হলো। এইবার আসছি F1 জনু। অনেক সময় দেয় মেন্ডেলের F1 জনুতে কি ধরনের মটর গাছ পাওয়া গেছে। তো আচ্ছা, এটা ফার্স্টে আমরা ক্রস করব, সংকরায়ন ঘটানো হচ্ছে এদের মধ্যে, গ্যামেটের মধ্যে। তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি। হলো, এটা হচ্ছে F1 জনু, মানে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনে তুমি পেলে হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি। দেখো, যেখানে ক্যাপটা আগে বসবে
সেটা হচ্ছে লম্বা মটর গাছ হবে। কিন্তু এখানে একটা স্মল টিও মিশে আছে, ঠিক আছে? তো এইখানে আমরা লিখবো এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটা বিশুদ্ধ খর্বাকৃতি মটর গাছ। হলো? আচ্ছা, তো এটা তো বিশুদ্ধ লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি আছে। তো এখান থেকে এখানে তো ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি মিলে আছে, বাট যেহেতু ক্যাপটিটা ফার্স্টে আছে, তাই একে আমরা বলছি লম্বা মটর গাছ। ওকে, তাই একে আমরা বলছি বাট এখানে তো একদম ফ্রেশ লম্বা নেই, তাই তো? তাহলে এটাকে কি বলবো অদিতি? দেখো এইটা যেমন দুটোই ক্যাপিটাল টি আছে, বিশুদ্ধ লম্বা মানে ওর প্যারেন্টাইল জনুতে, বাট এর ফার্স্ট জেনারেশনে তো একটা ক্যাপের সাথে একটা স্মল মিশে আছে, প্রথমে ক্যাপ আছে বলে আমরা লম্বা বলছি, বাট এটা তো বিশুদ্ধ লম্বা না, তাহলে এটা কি লম্বা অদিতি? কি হবে এটা তাহলে বলো? মিক্সড হয়ে রয়েছে, এটা তাহলে কি লম্বা হবে বলো অদিতি? ভয়েস অন করো। শঙ্কর। শঙ্কর লম্বা, ভেরি গুড। ঠিক আছে, যখনই দেখবো ক্যাপের সাথে স্মল মিশে আছে সেইটা হবে আমাদের শঙ্কর লম্বা। হলো? আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো F1 জনুতে যদি তোমাকে দেয় মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F1 জনুতে কি প্রকার মটর গাছ পাওয়া যায়, তাহলে কি বলবে? ম্যাম শঙ্কর, শঙ্কর, শঙ্কর মটর গাছ। শঙ্কর লম্বা মটর গাছ, মানে দেখতে লাগবে সবই লম্বা, ঠিক আছে? ধরো মেন্ডেল তার বাগানে হচ্ছে এরকম এরকম বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ খর্বাকৃতি মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটিয়েছেন, ঠিক আছে? এবার ওনার বন্ধু দেখতে গেছে, ওনার বন্ধু দেখতে গিয়ে দেখলো যে অসংখ্য লম্বা মটর গাছ হয়েছে। ওনার বন্ধু বললো হ্যাঁ সবই তো লম্বা মটর গাছ, বাট এটা কিন্তু বিশুদ্ধ লম্বা নয়, এটা সংকর লম্বা। ক্লিয়ার? তো F1 যদি তোমার যদি MCQতে থাকে তাহলে সবকটি লম্বা হবে, আর যদি সংকর লম্বা থাকে তাহলে অবশ্যই ওই অপশনটা নেবে। বুঝতে পারলে? বাইরে থেকে দেখে মনে হবে এগুলো সবই লম্বা, বাট ভিতরে এই বেটের জিনটা কিন্তু আছে, তাই তো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এইটুকানি ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইবার মেন্ডেল অসংখ্য সংকর লম্বা মটর গাছ সৃষ্টি করে নিলেন। আচ্ছা, এবার এদের মধ্যে আবার জনন ঘটালেন। আচ্ছা, তো এই সংকর লম্বা মটর গাছ টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? এবার F1 জনু এদের মধ্যে আবার সংকরায়ন ঘটালেন। এক সেকেন্ড দাঁড়াও তো। আচ্ছা, দেখো তো এখানে আমরা কি পাবো একটা একটা করে বুঝি। এই ক্যাপিটাল টি অ্যান্ড ক্যাপিটাল টি, তাহলে কি হবে? লম্বা, সরি দুটোই ক্যাপিটাল টি আসছে, তাই তো? তাহলে এটা কি হবে বলো? বিশুদ্ধ লম্বা। ক্লিয়ার? আচ্ছা, দেন এটা আনো, এটা অ্যান্ড এটা, ক্যাপিটাল টি স্মল, এটা কি হবে অদিতি? বিশুদ্ধ লম্বা তো এটা হতে পারবে। হুম, শঙ্কর লম্বা মটর গাছ। ভেরি গুড, শঙ্কর লম্বা, ভেরি গুড। আচ্ছা, এটা অ্যান্ড এটা, ক্যাপিটাল টি স্মল টি, এটাও তো শঙ্কর লম্বা, তাই তো?
আচ্ছা দেখো, এবার এই স্মল টি অ্যান্ড স্মল টি কি হবে, কি হবে এটা? বলো অদিতি, স্মল টি কি হবে? অদিতি আছো? ম্যাম। কি হবে? হ্যাঁ ম্যাম। বলো বলো, স্মল টি কি হবে? প্রথমে দেখো কি আছে, স্মল টি কি আছে? খর্বাকৃতি, বিশুদ্ধ খর্বাকৃতি মটর গাছ। একদম বিশুদ্ধ খর্ব। ক্লিয়ার? তো এবার হ্যাঁ যদি, ম্যাম। হ্যাঁ এবার যদি আমরা এটাকে চেকার বোর্ডের সাহায্যে দেখি, একটু জনটাকে আমাদের অনেক সময় চেকার বোর্ড দেয়, তো তো চলো চেকার বোর্ডে করেও আমরা দেখি, চেকার বোর্ড শিখতেও হবে। তো এখানে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি, তাই তো এই দুটো, এবং এইটা আর এইটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এইটা আর এইটা কি হবে তুমি বলো, তুমি বলো। বিশুদ্ধ বিশুদ্ধ মটর গাছ। না এইটা বিশুদ্ধ মটর। এই এবং এইটা মিলে কি হবে, মানে এই ঘরটায় কি বসাবো? শঙ্ক টি আর স্মল টি, ক্যাপিটাল টি এবং স্মল টি। ক্যাপিটাল টি এবং স্মল টি, ভেরি গুড, স্মল। একদম ক্যাপিটাল টি স্মল টি। আর এই লাস্ট ঘরটায় ম্যাম দুটোই ক্যাপিটাল টি। দুটোই ক্যাপিটাল টি নাকি দুটোই স্মল টি? এই না, যে স্মল টি, স্মল টি। দুটোই স্মল টি, ভেরি গুড। তাহলে স্মল টি হলো। তাহলে এইটা তো হচ্ছে বিশুদ্ধ লম্বা, এইটা বিশুদ্ধ বেটে, তাই তো? হ্যাঁ সরি, বিশুদ্ধ বেটে কি করে হয়? হ্যাঁ ম্যাম কেন বলছো? শঙ্কর। শঙ্কর বেটে না লম্বা? শঙ্কর, শঙ্কর লম্বা। ভেরি গুড। আচ্ছা এইটা শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা, এটা বিশুদ্ধ বেটে। আচ্ছা, তো এবার এখানে পার্সেন্টেজগুলো আমাদের জানতে হবে। দেখো টোটালটাকে যদি 100% ধরি, টোটালটা মানে চারটে নিয়ে 100%, তাহলে দেখো 25% হচ্ছে বিশুদ্ধ লম্বা, 25% হচ্ছে শঙ্কর, 25% হচ্ছে শঙ্কর লম্বা, এইখানেও 25% শঙ্কর লম্বা, আর 25% বিশুদ্ধ বেটে। তাহলে এখানে কি আসছে? বিশুদ্ধ লম্বা ইকুয়াল টু ইস্টু যদি দিই শঙ্কর লম্বা এবং হচ্ছে বিশুদ্ধ বেটে, ঠিক আছে? বিশুদ্ধ লম্বা হচ্ছে 25%, শঙ্কর লম্বা হচ্ছে, টোটাল কত হবে শঙ্কর লম্বা? তাহলে 50%। ভেরি গুড, 50%। আর বিশুদ্ধ বেটে 50%, না ম্যাম 25%। 25%। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে? জিনোটাইপ মানে জেনেটিক্যালি একদম ক্লিয়ারভাবে এটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ, এটাকে যদি আরো কাটাকাটি করি তাহলে হয়ে যাবে এটা কি 1:2 কত?
1. 1। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত কত? 1:2:1. ভেরি গুড। আচ্ছা ফিনোটাইপ, এবার আসবো ফিনোটাইপিক অনুপাত। ঠিক আছে, ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপ হচ্ছে ওই যে বললাম, মেন্ডেলের বন্ধু যদি বাইরে থেকে এসে দেখে যে মেন্ডেল কি করেছে, মেন্ডেলের বন্ধু দেখবে মেন্ডেল হচ্ছে লম্বা মোটর গাছ আছে 3 ভাগ। ঠিক আছে, মেন্ডেলের বন্ধু তো অত জানবে না, দেখো এটা বিশুদ্ধ লম্বা, এটা সংকর লম্বা, লম্বা তো এটাও সংকর লম্বা, তাহলে 3 ভাগ হচ্ছে লম্বা মোটর গাছ হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাম। তাহলে মেন্ডেলের বন্ধু কিন্তু এত কিছু জানবে না, মেন্ডেলের বন্ধু বলবে, ভাববে ওর বাগানে 3 ভাগ লম্বা মোটর গাছ আছে, তাহলে হচ্ছে 3:2, আর বেটে মোটর গাছ 1 ভাগ। 1. ক্লিয়ার? তাহলে এইটা দিলে পারবে তো? তাহলে বলো তো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার F2 জনুতে জিনোটাইপ পি ফিনোটাইপিক অনুপাত কত? এটা F2 জনু, বলো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত কত? 3:1. 3:1। 1. আচ্ছা, ফিনোটাইপিক অনুপাত জিনোটাইপিক 1:2:1। আচ্ছা, এবার এখান থেকে মেন্ডেল একটা সূত্র দিয়েছিলেন, সেটা আমরা জানবো। মেন্ডেলের সেই সূত্রটা কি? এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রসের সূত্র। কি? একজোড়া বিপরীত লক্ষণযুক্ত একই প্রজাতির আচ্ছা, আগে আমরা কাকে বলাটা বলে নিচ্ছি, তারপরে আমরা আসছি। একজোড়া বিপরীত লক্ষণযুক্ত একই প্রজাতির দুটি জীবের মধ্যে যে পরনিষেক ঘটানো হয় তাকে এক সংকর জনন বলে। ঠিক আছে, বা মনোহাইব্রিড ক্রস বলে। এই যে একজোড়া বিপরীত লক্ষণযুক্ত একই প্রজাতির, দেখো দুটোই মটর গাছ, মানে একই প্রজাতির দুটো বিপরীত জীবের মধ্যে, একটা লম্বা একটা বেটে, যে পরনিষেক ঘটানো হয় তাকে বলছি এক সংকর জনন। ক্লিয়ার হয়েছে এতটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আসবো সূত্রটা, মেন্ডেল কি সূত্র দিয়েছিলেন সেইটা হচ্ছে এবার আমরা জানবো। মেন্ডেল একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, মেন্ডেলের সিদ্ধান্ত বা সূত্র সেটা দেয় দেখ, এই মেন্ডেলের সিদ্ধান্তটার বা সূত্রটার নাম হচ্ছে পৃথকীভবনের সূত্র।
না, এর ইংলিশ নাম হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, ল অফ সেগ্রিগেশন। তো কি এই সূত্র? প্রথম অপত্য জনুতে F1 উৎপন্ন সংকর জীবের মধ্যে জনিত্রী জনুর মানে হচ্ছে পি জনুর, ঠিক আছে, প্যারেন্টাইল জনু বা জনিত্রী জনু, পি জনুর দ্বারা সঞ্চারিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোর বা অ্যালিলগুলোর মিশ্রণ ঘটে না। ঠিক আছে, দেখো এইখানে অ্যালিলগুলোকে মিশে গেছে, না ম্যাম। মিশেনি কিন্তু, এইখানে দেখো পরের জেনারেশনে এসে এসে সব আলাদা হয়েছে, কোনো মিশ্রণ কিন্তু এখানে ঘটেনি। এটা মিশেছিল বাট আবার দেখো পরের জেনারেশনে F2 জনুতে এসে সব আলাদা হয়ে গেছে, তাই না? মিশে গেছে মানে যদি এরকমই থাকতো কি পরের জেনারেশনে সবই সংকর লম্বা হচ্ছে, না তা হয়নি। দেখো বিশুদ্ধ লম্বা হয়েছে, সংকর লম্বা হয়েছে, বেশি হয়েছে সংকর লম্বা, বিশুদ্ধ খর্বও হয়েছে, আবার আলাদা আলাদা হয়ে গেছে অ্যালিলগুলো। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো মিশ্রণ ঘটে না, বরঞ্চ সংকর জীবগুলির মধ্যে গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি একে অপরের থেকে পরস্পর পৃথক হয়ে যায়। ঠিক আছে, তো এই যে সূত্রটা, এইটা কিন্তু মেন্ডেলের পৃথকীভবনের সূত্র বা প্রথম সূত্র নামে পরিচিত। ঠিক আছে, মেন্ডেলের সিদ্ধান্ত পৃথকীভবনের সূত্র বা এটাকে প্রথম সূত্র বলতে পারো। তোমাকে যদি পরীক্ষাতে দেয় মেন্ডেলের প্রথম সূত্রটি লেখো, তখন পৃথকীভবনের সূত্র বা অপশনে দেবে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবনের সূত্র। তো এটা মাথায় রাখবে যে
ফার্স্ট অপত্য জন্যতে অ্যালিলগুলো মিশলেও সেকেন্ড বার যখন গ্যামেট গঠন করছে একবারে মিশে যাচ্ছে না, মানে ওই যে একবার সংকর লম্বা হলো ওইটাই পরপর আসছে না, আবার আলাদা আলাদা কিন্তু হয়ে যাচ্ছে। এটাই মেন্ডেলের হচ্ছে এক সংকর জননের প্রথম সূত্র। বোঝা গেছে কি বলো? লিখে নিয়েছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমরা তো মটর গাছের ওপর জানলাম, এবার হচ্ছে একটা প্রাণীর ওপরেও আমরা জানবো। এইটা তুমি আমাকে করে দেবে, তুমি না পারলে আমি করে দেবো, আমি জানি তুমি পারবে, এখনই করবো আমরা। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, এবার শুধু তো মটর গাছ নয়, গিনিপিকের ওপরেও করেছিলেন মেন্ডেল। এবার গিনিপিকেরটা জানবো, এটা তুমি করবে, এক্ষুনি করবে আমার সামনে। ওহো, এই বিলাইটাকে নিয়ে তো মহা মুশকিল আমি পড়লাম, আবারও জানলা থেকে আসলো। আচ্ছা, চুপ করে বসো। আচ্ছা, তো কি নেব? বিশুদ্ধ কালো গিনিপিগ নেব। ঠিক আছে, বিশুদ্ধ কালো গিনিপিগ নেব। তো বিশুদ্ধ কালো গিনিপিগকে আমি ডিনোট করব ক্যাপিটাল বি দিয়ে, এবং এর সাথে আমি ক্রস ঘটাবো বিশুদ্ধ, তো আচ্ছা, তো আমরা নিচ্ছি বিশুদ্ধ কালো গিনিপিগ এবং বিশুদ্ধ সাদা গিনিপিগ, যেটা আমরা স্মল বি দিয়ে ডিনোট করবো। আর তুমি আমাকে বলবে, এখান থেকে আমরা পুরোটাই তুমি বলবে আর আমি লিখবো, আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, তোমার কন্ট্রিবিউশন। এখান থেকে কি গ্যামেট পাবো? এটা হচ্ছে পি জোন। কি গ্যামেট পাবো বলো? ম্যাম একটা ক্যাপিটাল বি আর একটা স্মল বি। ভেরি গুড, একটা ক্যাপিটাল বি গ্যামেট পেলাম এবং এখান থেকে পেলাম স্মল বি গ্যামেট। ভেরি গুড, বেশ। তাহলে এবার এদের মধ্যে, তাদের হ্যাঁ জনন ঘটে হ্যাঁ, তাহলে কি ক্যাপিটাল বি উৎপন্ন এবং হবে? স্মল হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল বি আর স্মল বি। স্মল বি। ঠিক আছে, তাহলে এটা কি পুরো কালো গিনিপিগ হবে? বিশুদ্ধ না কালো ম্যাম, হবে? তাহলে কি বলবো? এটা বলবো শঙ্কর। হ্যাঁ, শঙ্কর। শঙ্কর কি সাদা কা- বলবো না কালো বলবো? কা- কালো বলবো। কালো বলবো। আচ্ছা, কালো কেন বলছি? এখানে তো স্মল কারণ বিটাও ম্যাম আছে। হুম কারণ ম্যাম প্রথমে ক্যাপিটাল বি আছে তার জন্য। হুম, মানে ক্যাপিটাল বিটা হচ্ছে প্রকট। ক্যাপিটাল বিটা যেখানে থাকবে সেই রংটাই হচ্ছে প্রকাশিত হবে। তুমি যদি একটা সাদা রঙের সাথে তুমি ধরো এই এক ফোঁটা কালো রং দিলে, ওই সেম পরিমাণে তুমি যদি সাদা রং দাও, দুটো মিলালে কি রং আসবে? ম্যাম কালো আছে। কালো আসবে, তাই না? তাহলে কালোটা হচ্ছে প্রকট। ক্লিয়ার? তার জন্য কিন্তু একে বলছি হ্যাঁ ম্যাম। শঙ্কর কালো, বিশুদ্ধ কালো বলছি না, কারণ এর মধ্যে স্মল বিটা মিশে আছে, তাই তো শঙ্কর কালো। ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে F1 জনু, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো অসংখ্য শঙ্কর কালো গিনিপিগ সৃষ্টি করেছিলেন মেন্ডেল। এই যে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি। ঠিক আছে, এবার এদের মধ্যে হচ্ছে আমরা ক্রস ঘটাবো। F1 পুরুষ স্ত্রীর মধ্যে ক্রস ঘটাবো। F1 পুরুষ, F1 স্ত্রী, এটা আমরা ক্রস ঘটাবো। এবার কি পাবো না পাবো সব তুমি বলবে, আমি কিছু জানি না, তুমিই বলবে। এটা পুং গ্যামেটের চিহ্ন, এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন। তাহলে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি। বলো প্রথম বক্সে কি বসবে? ম্যাম প্রথম বক্সে বিশুদ্ধ কালো না, হবে। আগে আগে যেটা আমরা জেনেটিক্সটা বলো আগে। ক্যাপিটাল বি হবে দুটোই। দুটোই ক্যাপিটাল বি, তাহলে এটা কি হবে? দুটোই ক্যাপিটাল বি হলে বিশুদ্ধ বিশুদ্ধ কালো গিনিপিগ। বাহ, বিশুদ্ধ কালো
আচ্ছা, নেক্সট পাশের বক্সটায় কি বসাবো? স্মল, এইখানে ক্যাপ বি আছে, এখানে স্মল বি আছে, কি বসাবো? একটা ক্যাপিটাল বি এবং স্মল বি। বাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা কি বিশুদ্ধ কালো? শঙ্কর কালো। বাহ, শঙ্কর কালো, ঠিক আছে। আচ্ছা, এই বক্সে ক্যাপিটাল বি স্মল বি, তাই তো? এটাও তাহলে হ্যাঁ, কি হবে? শঙ্কর কালো। শঙ্কর কালো। আচ্ছা, তাহলে এই লাস্ট বক্সটায় কি হবে? দুটোই স্মল বি। বাহ, দুটোই স্মল বি হয়ে যাবে। তাহলে এটা কি? স্মল বি দুটো হলে বিশুদ্ধ সাদা গিনিপিগ। বিশুদ্ধ সাদা। বেশ, তাহলে তুমি এবার আমাকে বলবে জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত। চলো। জিনোটাইপিক অনুপাত মানে একদম জেনেটিক্যালি কি আসছে? বিশুদ্ধ সাদা, শঙ্কর কালো অ্যান্ড বিশুদ্ধ, বিশুদ্ধ কালো, শঙ্কর কালো এবং বিশুদ্ধ সাদা, তিনটের অনুপাত কি আসছে? 1:2, 2:1। হুম, ভেরি গুড। তাহলে 1 ভাগ পাচ্ছি আমরা বিশুদ্ধ কালো, তাই তো? আচ্ছা, 2 ভাগ পাচ্ছি আমরা শঙ্কর কালো, 1 ভাগ পাচ্ছি বিশুদ্ধ সাদা। তাহলে আমরা কি পেলাম? নীল কালার দিয়ে ডিনোট করেছিলাম। 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ কালো 1, আর 2 ভাগ পাচ্ছি শঙ্কর কালো 2, আবার পাচ্ছি 1 ভাগ বিশুদ্ধ সাদা 1। জিনোটাইপিক অনুপাত। চলো ফিনোটাইপিক অনুপাতটা বলে দাও। মানে বাইরে থেকে মেন্ডেলের বন্ধু যদি দেখে কি দেখবে? বুঝতে পারবে না, কালোটা দেখছে শঙ্কর কালো, ওর ভিতরে কি আছে? এবার তুমি আমাকে বলো ফিনোটাইপিক অনুপাত। 3:1। মানে হচ্ছে 3 ভাগ কালো 1 ভাগ সাদা, সাদা। তাই তো? 3:1। তাহলে এইটা ক্লিয়ার? তুমি তো বলে দিলে নেক্সটটা, আমি তো কিছু বলিনি, তাই তো? তাহলে তোমার কাছে ক্লিয়ার তো? মেন্ডেলের এক সংকোচন তুমি একদম ক্লিয়ার পারবে, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, নো ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, খাতা ছিল HW? না ম্যাম। আচ্ছা, তাহলে ওটা কমপ্লিট করে কিন্তু আমাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ? কারণ তুমি কিছু ভুল করেছো কিনা এটা তো আমাকে জানতে হবে, এবং তোমাকেও জানতে হবে তোমার কিছু ভুল আছে কিনা। ঠিক আছে ম্যাম। এটা আমি দিয়ে দিচ্ছি এখনই।